বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা নিয়মিত হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ তিথির মাহাত্ম্য তুলে ধরি এবং এই তিথিগুলোতে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনকে আমূল পরিবর্তন করতে পারে, সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি নিয়ে আসতে পারে, সেইগুলোও তুলে ধরার চেষ্টা করি। সেই রকমই একটা সংযোগ আসতে চলেছে এই বছর, অর্থাৎ 2024 সালে বাংলা 1430 বঙ্গাব্দের ফাল্গুন মাসের শুক্লপক্ষের পুষ্যা নক্ষত্রের সংযোগ। তার কারণ এই মাসে পুষ্যা নক্ষত্র আসছে বৃহস্পতিবার দিনের শুভ যোগে, আর একে বলে গুরু পুষ্যা যোগ। এই বিশেষ যোগে করা বিশেষ কিছু ক্রিয়া আমাদের জীবনে বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ নিয়ে আসতে পারে এবং তার ফলে আমাদের জীবনের সাংসারিক সুখ, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো করা, অর্থনৈতিক সমস্যা দূর করা, ব্যবসায়িক প্রতিষ্ঠা লাভ পাওয়া, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভালো ফল পাওয়া, ব্যবসা বাণিজ্য ভালো হওয়া, যারা এডুকেশন লাইফে যুক্ত আছেন ছাত্রছাত্রী তাদের পড়াশোনার রেজাল্ট ভালো করা, এই রকম বিষয়গুলো কিন্তু আমরা পেতে পারি বিশেষ কিছু ক্রিয়ার মাধ্যমে। কি সেই ক্রিয়া এবং কখন সেই ক্রিয়া করব, কখন এই যোগ চলবে, সেই সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী, সহজ ভাষা ধর্মকথার নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আর বন্ধুরা, এই রকম বিশেষ পর্ব যদি আপনারা মাঝে মাঝেই পেতে চান, যার ফলে আপনাদের জীবনে জটিল সমস্যা সহজেই সমাধান লাভ করবে, তাহলে অবশ্যই সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, চলে আসছি আজকের বিশেষ ক্রিয়াগুলোতে এবং সর্বাগ্রে জানবো এই পুষ্যা নক্ষত্রের যোগটা কখন থাকবে। বন্ধুরা, পুষ্যা নক্ষত্রের যোগটা থাকবে 21শে ফেব্রুয়ারি 2024 বুধবার দিন দিবা 3:46 থেকে, অর্থাৎ দিবা 3:46 থেকে লেগে যাচ্ছে এবং থাকবে পরের দিন অর্থাৎ 22শে ফেব্রুয়ারি 2024 বৃহস্পতিবার দিন সন্ধে 5:30 পর্যন্ত, 5:30 পর্যন্ত। বন্ধুরা, এই বিশেষ সময়ের মধ্যে বুধবার দিন সন্ধেবেলা আপনারা যারা ব্যবসা করছেন বা যাদের বুধ গ্রহ কোনো সমস্যার মধ্যে আছে, বুধ গ্রহের ডিস্টার্ব আছে, তাদের কিন্তু অবশ্যই এই বুধবার দিন সন্ধেবেলায় কিন্তু গণেশজির বিশেষ পুজো করা উচিত। গণেশজিকে লাড্ডু চড়ান, গণেশজিকে ঘিয়ের আরতি দেখান, ওম গাং গণেশায় নমঃ এই মন্ত্র বলতে বলতে আপনারা আরতি করুন এবং ওই লাড্ডু আপনারা সকলের মধ্যে বন্টন করুন, নিজেরাও প্রসাদ হিসেবে গ্রহণ করুন। গণেশ দেবের কৃপা আশীর্বাদের মাধ্যমে আপনাদের জীবনের অনেক বন্ধ দরজা খুলে যাবে। বন্ধুরা, চলে আসছি এর পরের ক্রিয়ায়। বৃহস্পতিবার দিন স্নান করার সময় আপনারা হলুদ দিয়ে স্নান করুন, হলুদ জলে ফেলে আপনারা স্নান করুন এবং স্নান করে উঠে আপনারা কেশর অবশ্যই খাওয়ার চেষ্টা করবেন। বাড়িতে যদি কেশর থাকে, কেশর একটু মুখে কাটুন এবং জল পান করুন। কেশর এই দিন খাওয়া অত্যন্ত শুভ। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা একটু জলের মধ্যে কেশর মিশ্রিত করুন এবং হলুদ সুতো ওই কেশর মিশ্রিত জলের মধ্যে ডিপ করুন, ওর মধ্যে ডুবিয়ে নিন এবং সেই হলুদ সুতো আপনারা নিজেরা হাতে বাঁধুন, বা আপনার যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে যেখানে মনে হচ্ছে ব্যবসা চলছে না, হঠাৎ করে খারাপ হয়ে গেছে, ব্যবসা ডিস্টার্ব চলছে, আপনার দোকানঘর, সেইখানে আপনারা এই সুতো বেঁধে দিন। দেখবেন আপনাদের ব্যবসা কিন্তু আবার আগের মতো রমরমা চলছে এবং অর্থনৈতিক ডিস্টার্বেন্স কাটতে শুরু করেছে। যারা এডুকেশন লাইফে যুক্ত আছেন ছাত্রছাত্রী, তারা হাতে বাঁধলে তাদের পড়াশোনার দিকটাও কিন্তু স্ট্রং হতে শুরু করবে। বন্ধুরা, এরপরে আসছি এই বিশেষ তিথি যখন চলছে সেই সময়ের মধ্যে আপনারা দান ধ্যান দক্ষিণা ইত্যাদি আপনারা যে কোনো জায়গায় করতে পারেন, বিশেষ করে ঠাকুর মন্দিরে করতে পারেন। ঘি দান করুন, হলুদ দান করুন, কেশর দান করুন। এই বিশেষ দানগুলো কিন্তু এই সময় বিশেষ মাহাত্ম্য রাখে। এছাড়া আপনারা অর্থ পয়সা যে কোনো যাদের দুস্থ ব্যক্তি তাদের অবশ্যই দান করতে পারেন। দানের বিশেষ ফল এই সময় লাভ হয়। বন্ধুরা, এই বিশেষ দিনে যখন এই তিথিটি চলবে সেই সময়ের মধ্যে নতুন জিনিসপত্র কেনা, নতুন জিনিসপত্র যে কোনো জিনিস আপনারা কিনতে চাইছেন, যে কোনো ব্যবসা আপনারা শুরু করতে চাইছেন, নতুন যে কোনো জিনিস আপনারা স্টার্ট করতে চাইছেন বা যে কোনো শুভ কাজ আপনারা করতে চাইছেন, এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন। সেই শুভ কাজ কিন্তু পূর্ণতা লাভ করবে। এইবার আসছে বিশেষ ক্রিয়া, যার ফলে বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ আমরা সরাসরি লাভ করব। যাদের পক্ষে পোখরাজ পড়া সম্ভব না, অত্যন্ত দামি রত্ন, কিন্তু বৃহস্পতি খুব ডিস্টার্ব আছে, সাংসারিক অশান্তিতে ভোগ করছেন, অর্থ কোনোভাবেই হাতে থাকে না বা অর্থের যোগানই হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, ব্যবসা ভালো চলছে না, বা স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংয়ের অভাব, বা যাদের মধ্যে এখনো পর্যন্ত বিবাহ যোগই তৈরি হচ্ছে না, বারবার সম্বন্ধ দেখছেন সম্বন্ধ ভেঙে যাচ্ছে, বা পড়াশোনা লাইফে যারা চলছেন কিন্তু পড়াশোনা সেভাবে মনোনিবেশ হয় না, ভালো রেজাল্ট কোনোভাবেই হয় না, এই রকম বিষয়গুলো সমস্তটাই কিন্তু বৃহস্পতি দেবকে প্রসন্ন করলে আমরা লাভ করতে পারি। এর সাথে সাথে যাদের বাবা মার সাথে ভীষণভাবে বন্ডিংয়ের অভাব বা গুরুজনদের সাথে কোনোভাবেই
মতের মেলে না, এই রকম ব্যক্তিরাও কিন্তু এই বিশেষ ক্রিয়াটি করতে পারবেন। কি করতে হবে বন্ধুরা, বুধবার দিন যখন এই নক্ষত্র আমি বললাম যে সময়ের মধ্যে স্টার্ট হয়ে যাচ্ছে, সেই সময় একটু জলের সাথে হলুদ মিশ্রিত করুন, একটু দুধ মেশান, কাঁচা দুধ মেশান, নিয়ে কোনো কলা গাছ, যে কলা গাছে ফল হয়ে আছে সেই রকম কলা গাছে গিয়ে আপনারা এই জলটি প্রদান করে দিন এবং প্রদান করে মনে মনে হাত জোর করে সেই কলা গাছকে প্রার্থনা করুন, হে বৃক্ষরাজ, আমি কালকে আসবো তোমার মূল নিয়ে যেতে, আমার বিশেষভাবে দরকার, আমার বিশেষভাবে প্রয়োজন গ্রহগত কৃপা আশীর্বাদ লাভ, সেটা যাতে পাই, তোমার কৃপা আশীর্বাদ জানে পাই, সেই আশীর্বাদ আমাকে করো। এটা বলে মনে মনে প্রার্থনা করে আপনারা চলে আসুন। এদিন কোনোভাবেই খোঁড়াখুড়ি করবেন না। পরের দিন বৃহস্পতিবার দিন সকাল সকাল স্নান করে উঠে আপনার ওই গাছের কাছে যান এবং ওই গাছের কাছে গিয়ে একটা লাঠি বা বাঁশ এই জাতীয় কোনো জিনিস নিয়ে যাবেন। লোহার জিনিস বা ছুরি কাঁচি এই জাতীয় যে লোহার দ্রব্য এইগুলো দিয়ে কাটা যাবে না। বাঁশ, ধারালো বাঁশ বা কোনো কাঠ ভেঙে নিয়ে যাবেন যেটা একটু ধারালো হয়ে যাবে, ওইটা দিয়ে গর্ত খুঁড়ে ওই গাছের মূল কিছুটা আপনারা সংগ্রহ করে নিয়ে আসুন আপনাদের প্রয়োজন অনুযায়ী। সামান্য হলেও কিন্তু চলবে। আপনারা একটাই মূল বড় নিয়ে এসে সেটাকেও কিন্তু কেটে নিয়ে আপনারা ছোট ছোট টুকরো করে নিতে পারবেন। যদি বাড়ির অনেকে ব্যবহার করতে চান পারবেন করতে, কোনো সমস্যা নেই। নিয়ে এসে গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন, ঠাকুর ঘরে রাখুন, একটুখানি চন্দন ওখানে দিন, একটু ধূপ দ্বীপ দেখান, ফুল দিয়ে একটু ওকে পুজো করুন, নারায়ণ স্বরূপভাবে পুজো করুন এবং একটা মন্ত্র আমি বলছি সেই মন্ত্রটা 108 বার ওই মূলের সামনে জপ করবেন। মন্ত্রটা হচ্ছে ওং ক্লিং বৃহস্পতায় নমঃ, ওং ক্লিং বৃহস্পতায় নমঃ, স্ক্রিনে যাবে, ওং ক্লিং বৃহস্পতায় নমঃ 108 বার জপ করবেন এবং এই মূলটা নিয়ে আগে থেকে একটা রূপোর মাদুলি কিনে রাখতে পারেন বা রূপোর কবজও পাওয়া যায়, সেই কবজের মধ্যে বা মাদুলির মধ্যে মূলটাকে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নিয়ে আপনারা যদি রূপোর মাদুলিও কেনা আপনাদের পক্ষে সম্ভব নয় তাহলে হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে নেবেন, নিয়ে সেটাকে আপনারা ধারণ করবেন। হলুদ সুতো দিয়ে ধারণ করতে হয় গলায় বা হাতে। যারা ব্যবসা ক্ষেত্রে রাখতে চাইছেন, পড়া সম্ভব হচ্ছে না, গলায় বা হাতে পড়তে পারবেন না, তারা ঠাকুর ঘরে রেখে দিন বা ব্যবসা ক্ষেত্রে যেখানে ব্যবসা আপনার দোকান সেইখানে আপনারা ঠাকুর ঘর যেখানে পুজো করেন সেইখানে রেখে নিয়মিত পুজো করতে শুরু করুন। দেখবেন আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চলবে। যে সমস্যাগুলো আমি বললাম অর্থাৎ বৈবাহিক রিলেশনে কোনো সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে বা অর্থনৈতিক ডিস্টার্বেন্স হচ্ছে, এডুকেশন লাইফে ছাত্রছাত্রী যারা আছেন তাদের পড়াশোনা ভালো হবে, এই রকম বৃহস্পতি দেবের থেকে যে ডিস্টার্বেন্স আসছিল সেগুলো কিন্তু দূর হতে শুরু করবে। আর এই সময়ের মধ্যে যে দানগুলো আমি বললাম, ঘি, ছোলার ডাল, হলুদ জাতীয় দ্রব্য, হলুদ, এইগুলো যদি কোনো ঠাকুর স্থানে আপনারা দান করতে পারেন তাহলেও কিন্তু বৃহস্পতি দেবের কৃপা আশীর্বাদ অত্যন্ত সহজেই আপনারা লাভ করতে পারবেন। অত্যন্ত শুভ সংযোগ আসতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্মী নারায়ণের পুজো করুন। এই বৃহস্পতিবার দিন আপনারা পায়েস রান্না করুন, দুধ চাল এবং তার সাথে একটু মিচড়ি এবং আপনারা চিনি ইত্যাদি মিশিয়ে পায়েস রান্না করুন এবং সেই পায়েস লক্ষ্মীনারায়ণকে দিন। বাড়িতে থাকা যে লক্ষ্মীনারায়ণ বা আপনাদের যদি গোপাল থাকে তাকে নিবেদন করুন। নিবেদিত এই প্রসাদ আপনারা নিজেরা খান এবং সকলের মধ্যে একটু বন্টন করুন এবং যদি সম্ভব হয় তাহলে এর মধ্যে একটু কেশরও দিয়ে দেবেন। এতে কিন্তু আপনাদের এই যে বৃহস্পতি দেবের কৃপা, দেবদেবীদের কৃপা আশীর্বাদ সেটা অত্যন্ত সহজে আপনাদের মাথার উপর আসবে এবং তার ফলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুর যে সমস্ত নানা রকম সমস্যায় তারা যুক্ত হয়ে আছেন, কারোর শারীরিক ডিস্টার্বেন্স হচ্ছে, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর মানসিক দিক থেকে ভেঙে পড়ছেন এই সম্পর্ক হানির জন্য, তাদের কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অবশ্যই লাভ হবে, সুখ স্বাচ্ছন্দ্য। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজ আকারে বোঝাতে চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষায় ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর আজকের পর্বটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করুন। আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।